হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিউটি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, কালকে মানে রবিবার দিন বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। বাগানে গেছিলাম সন্ধ্যার সময় একটু, মানে ওখানে আমার একটা মাসির মেয়ের বাড়ি আছে, তো ওখানেই গেছিলাম। ওখানে গিয়ে বসেছিলাম। তো তারপরে হচ্ছে আমার মাসির মেয়ের কাছে বসেছিলাম। আর আমার ছেলে টিউশন থেকে এসে ও গেছে একটু বাগানে, মানে আমি আছি যেহেতু সেই জন্য ও গেছে, তো বলটা নিয়ে গেছিলো। এবার আমার মাসির মেয়ে বলছে তোর ছেলে বাগানে আসলে এই কুকুরটার সাথে মানে প্রতিদিন মানে বল খেলে, মানে যখন যায় আমার ছেলে। এবার সেটা তো আমার একটু অবাক লাগছে। এবার আমি যখন আমার চোখের সামনে দেখলাম, মানে মেন বিষয়গুলো আমি কিন্তু দেখে পার করে দিয়েছি। এবার আমি কুকুরটাকে দেখে তো প্রচুর হাসছিলাম, মানে অনেক হাসছিলাম। তো তারপরে আমার মনে হলো যে এত সুন্দর একটা বিষয়, এটা একটু ক্যামেরা বন্দি করা যাক। তো এই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম, মানে ভিডিও করলাম। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ওখানে তালের শাঁস দেখতে পেলে আমার হাজব্যান্ড মানে সেদিন মানে কালকে রবিবারে বাজার থেকে নিয়ে এসেছিলো। তো ওটা খেয়ে তারপর হচ্ছে এই যে এখানে কিছু বাজার বের করছি, মানে সবজি বাজারও নিয়ে এসছে আর এই ডালগুলোও কিনে নিয়ে এসছে। মানে বাড়ির সমস্ত ডাল শেষ হয়ে গেছিলো, তো এই জন্য এই ডালগুলো কিনে নিয়ে এসছে বাজার থেকে। ডালটা সকালে নিয়ে এসছে আর সবজিগুলো বিকেলে নিয়ে এসছে। তো এখন আমি এই সব কিছু গুছিয়ে নেব, মানে সবজিগুলো ঢেলে সব কিছু আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে ফ্রিজে ভরবো। আর তারপরে হচ্ছে ডালগুলো হচ্ছে কৌটায় ঢেলে নেব। তো দেখতেই পাবে তোমরা পুরো ব্লগটা, আর দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমার ছেলেকে আমি বলছিলাম যে একটু আমি এই জিনিসগুলো গোছাচ্ছি, একটু আমাকে তুই হালকা করে ভিডিও করে দে। তো ও কিন্তু বেশ ভালোই ভিডিও করে দিচ্ছিল আমাকে। এইগুলো আমি নিজে থেকেই করেছি। যখন আমি কৌটোতে ডাল ঢালবো, মানে সবজিগুলো গুছাবো, তখন কিন্তু ও আমাকে ভিডিও করে দিয়েছে। তো দেখো এই যে এখানে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি। মানে এখানে 3 রকমের ডাল আনা হয়েছে, মুগ ডালটা আনা হয়নি, মানে ভুলে গেছে আনতে, আবার হয়তো কখনো নিয়ে আসবে। এই যে এখানে হচ্ছে মটর ডাল, ছোলার ডাল আর কলাইয়ের ডাল, এই ডাল আছে 3টে ডাল। আর সবজি তো অনেক রকমের নিয়ে এসছে, সবগুলোই এখন ফ্রিজে ভরবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগ ভিডিও অনেক দিন করা হয় না, কিন্তু আমার ইচ্ছে করে ব্লগ ভিডিও করতে, কিন্তু এই যে ক্যামেরা ধরার জন্য আর প্রচুর কাজের প্রেশার, বাবুর স্কুল থাকলে, ছেলের পড়াশোনা, স্কুল, টিউশন, মানে সব মিলিয়ে না অনেকটাই ব্যস্ত হয়ে যায়। আর তারপরে হচ্ছে আমি পার্লারের কাজ করি, তো টুকটাক সেখান থেকেও মানে সেখানেও কাস্টমার হয়, তো সেটাও দেখতে হয়। তারপরে হচ্ছে সংসারের কাজকর্ম, মানে বাড়িতে তো কেউ নেই, আমি একাই আর আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা 3জন, তো সেই জন্য সমস্ত কাজ করতে হয় আমাকে। এই যে এখানে দেখালাম কলাইয়ের ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে মটর ডাল। এই 3 রকমের ডাল নিয়ে এসছে। আর তারপর হচ্ছে এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো এই যে পটল ভরে নিচ্ছি, পটল এনেছে, কাঁকরোল, ঝিঙে, বরবটি, তারপর ঢ্যাঁড়স, শাক নিয়ে এসছে, লেবু, শসা, অনেক কিছু নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে এখানে আমি সবজিগুলো সবগুলো প্লাস্টিকে করে নেব আগে, তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে মানে ফ্রিজে ভরবো। তো সব সবজিগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমার মানে আরও কিছু কাজ রয়েছে, ছেলেকে পড়াতে হবে, একটু সন্ধ্যের সময় কিছু টিফিন, মানে চা, মুড়ি, এসব। মুড়ি প্রতিদিন খাই না, তবে যেদিন খিদে পাই সেদিনই খাই মুড়িটা। তো এই যে এখানে তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছিলাম পাট পাট করে। তারপর হচ্ছে এগুলো ভরে দিয়েছিলাম ফ্রিজে। তারপর সন্ধ্যের সময় এগুলো করার পর তারপরে একটু মুড়ি মেখেছিলাম, মানে শসা, পেঁয়াজ, লঙ্কা, তারপর চানাচুর, আদা, এসব কিছু মিলিয়ে সব কিছু দিয়ে অল্প করে মুড়ি মেখেছিলাম। এই মুড়িটাই হচ্ছে আমরা 3জন খেয়েছি, মানে আমার হাজব্যান্ড আর আমি, আমার ছেলে। আর এই যে এখানে চা বসিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, 2 কাপ চা বসিয়েছি, আদা দিয়ে লিকার চা। তো আমরা এই চাটাই বেশি খাই, দুধ চা খুব কমই খাই, কারণ আমার গ্যাসের সমস্যা, তার জন্য আমরা দুধ চাটা মাঝে মাঝে খাই। মানে যখন দেখি যে না কোনো সমস্যা হচ্ছে না তখন একটু খেলাম, কিন্তু খেলে এই যে গ্যাস হয়ে যায়, তার জন্য খাই না। তো এই যে এখানে চাটা করে নেব, তারপরে হচ্ছে ঘরে গিয়ে খাবো। তো এই যে দেখো চা বানানো কমপ্লিট,
এখন যাব রুমে গিয়ে মানে আমার হাজব্যান্ডকে চা একটা দিয়ে আসবো দোকানে। আর তারপর আমার হাজব্যান্ড দোকানে আছে, মানে আমাদের পিছনে বাড়ি সামনে দোকান। তো তারপর হচ্ছে খেয়ে দিয়ে তারপর এখানে আমার ছেলেকে কিছু কাজ দিয়েছিলাম করতে, সেগুলো করছিল। আমি ওখানে বসে বসে দেখছিলাম ওর কাজগুলো ঠিকঠাক করছে কিনা। তারপর দেখো এই যে এখানে মানে ওকে পড়ানোর পর তারপর কিছু কাজ দিয়েছিলাম, ওইগুলো করছিল বলে আমি রুটি করতে চলে আসলাম। মোটামুটি 9:15 দিকে রুটি করতে এসেছিলাম। তো এই যে কয়েকটা শুধু রুটি বানিয়েছিলাম, আর দুপুরের যা তরকারি ছিল তাই দিয়েই খেয়েছি। কালকে রান্না করেছিলাম হচ্ছে ভাত আর মানে শিং মাছের আলু দিয়ে একটা ঝোল মতো করেছিলাম, আর সেরকম কিছু রান্না করিনি কারণ কালকে আমার ছেলের মানে টিউশন ছিল, আর মানে 2 টাইমে টিউশন ছিল, সব কিছু মিলিয়ে না প্রচুর ব্যস্ত ছিলাম, তার জন্য করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।